এবার চণ্ড আর মুন্ড নিজেদের সমস্ত সেনাকে মায়ের উপর আক্রমণ করতে পাঠিয়ে দিয়েছে। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখতে পারবো না। আমি এক্ষুনি গিয়ে এই অসুর সৈন্যদের বিনাশ করব। না দাদা, এটা মায়ের যুদ্ধ, আর আমি আভাস পাচ্ছি যে মায়ের ক্রোধের বৃদ্ধি ঘটছে। আর এটাও যে অসুরদের পরাজিত করতে মা নিজের সেনাকে পাঠাবে। তাই এই যুদ্ধে তোমার হস্তক্ষেপ করা উচিত নয় দাদা। আরে প্রেত আর পিশাচ কোথা থেকে উৎপন্ন হলো? মনে হচ্ছে মাতা নিজের সেনাকে আহ্বান জানিয়েছেন। আক্রমণ করো ওদের ওপর নিজেদের তলোয়ার দিয়ে। পিশাচ সৈন্যদের বিরুদ্ধে আমাদের অস্ত্র শস্ত্র ব্যর্থ হয়ে যাবে। এখন কি করবোটা কি? আমাদের অস্ত্র তো কোনো কাজেই লাগছে না, আর এরা খুব সহজেই আমাদের বধ করছে। এই দেবীর প্রেত আর পিশাচ সেনারা আমাদের অসুর সেনাদের পরাজিত করে চলেছে। আমাদের কিছু একটা করতে হবে। অসুর সৈন্যরা পিছিয়ে এসো এখনই, এই মুহূর্তে। এবার উনি কি করতে চলেছেন? আমাদের এই বন্ধন থেকে মুক্ত করুন মাতা। এ কি ধরনের জাল যাকে ভেদ করতে অক্ষম আমরা? এইবার আমাদের শক্তির ধারণা হবে। এবার তো এই নারীকে তার পরাজয় স্বীকার করতেই হবে। আরে এই নারী, কি ভেবেছিলে তুমি? আমরা কোনো সাধারণ অসুর নাকি যে আমাদের শেষ করে দেবে? তুমি কি আদৌ জানো যে আমরা কে? কত মহান শক্তির অধিকারী আমরা! এটা কি করে সম্ভব? চণ্ডমুণ্ড মায়ের প্রেত আর পিশাচদের নিজেদের জালে কি করে ফাঁসালো? দাদা, চণ্ড আর মুন্ড তো ব্রহ্মদেবের দ্বারা বরদান পেয়েছে। সাধারণ নয় ওদের বিদ্যুৎ শক্তি, ভয়ঙ্কর অস্ত্র এটা ওদের। তুমি আমাদের ভ্রাতা সমান মিত্র আর সহযোগী ধূম্রলোচনকে বধ করেছিলে, তাই না?
এবার তুমি দেখো নিজের সৈন্যদের ধ্বংস হতে। আর এরপর আমরা তোমাকে আমাদের অসুর মহানায়কের কাছে নিয়ে যাব। স্মরণ করো রুরু, অসুর মহানায়ক কোন উদ্দেশ্যে তোমাকে এখানে পাঠিয়েছিলেন। এবার তুমি ওনার বিশ্বাসকে সত্য প্রমাণ করো, নিজের শক্তি প্রদর্শন করো, আমাদের দেখাও যে তুমি শত্রুর সাথে কি করতে সক্ষম। আমি জানি যে আমরা যা করছি সেটা উচিত নয়, এতে আমরা নিজেদেরই ক্ষতি করছি, কিন্তু আমি অসুর মহানায়ক শুম্ভকে প্রতিশ্রুতি দিয়েছি, সেই জন্য আমায় দেবী কৌশিকীর সাথে যুদ্ধ করতেই হবে। এবার আমি ক্রীড়া করব তোমাদের সাথে, আর দেব আরো বেশি পীড়া। আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। যতবার তোমার সেনারা রুরুর দ্বারা আহত হবে, আর ততবারই ধূম্রলোচনের উপরে করা প্রত্যেকটা প্রহারের প্রতিশোধ হবে। রক্ষা করুন, মাতা, 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 এই অসহ্য পীড়া, রক্ষা করুন আমাদের। তোমরা আমার সন্তানদের ক্ষতি করেছো, এবার আমি তোমাদের এমন দুর্দশা করব যা ধূম্রলোচনের মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হবে। মা স্বয়ং মহাকালীকে আহ্বান জানিয়েছে, এবার কেউ চণ্ড আর মুন্ডর রক্ষা কিছুতেই করতে পারবে না।
এ কেমন ভয়ানক দেবী প্রকট হয়েছে! যে রুরুর মতো অসুরও এর এক প্রহারে পরাজিত হলো। জগৎ জননী নিজের ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। এ কোন ধরনের দেবী? নিজের হুঙ্কারেই আতঙ্কিত করে দিচ্ছে আমাদের। রণভূমি থরথর করে কাঁপছে ওনার পদধ্বনিতে। রুরু টিকতে পারলেন না এর সম্মুখে, তাহলে আমরা কি করে এর সঙ্গে যুদ্ধ করতে পারবো? যুদ্ধ করতে এসেছো এখানে, তাহলে থেমে আছো কেন? এসো, যুদ্ধ করো আমার সাথে। ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর এবং শক্তিশালী মনে হচ্ছে একে। যেন সবার ভক্ষণ করতে এসেছে। ভ্রাতাচণ্ড, বলছিলাম এই দুজনকে মানে রুরু আর মহিষপণ্ডকে এগিয়ে দিয়ে ওই দেবীকে বধ করতে পাঠিয়ে দিই। এটাই বরং ভালো হবে ভ্রাতামুণ্ড। এমনিতেও আমরা অসুর মহারাজ শুম্ভকে এর সাথে লড়াই করার কথা তো আর দিইনি। আমরা তো এখানে দেবী কৌশিকীকে নিয়ে যেতে এসেছি। ওর সাথে শুধু এর দুজনকেই লড়তে দাও। তারপর দেবী কৌশিকীকে আমরা দুই ভ্রাতা সামলে নেব, আর অসুর মহানায়কের আজ্ঞা পালন করাও হয়ে যাবে, আর আমাদের উপর কোনো সংকটই আসবে না। কি হলো? কি আলোচনা করছিস তোরা দুজনে? কিছু না, আমরা তো ওই এমনি এই রণনীতি তৈরি করছিলাম আমরা। হ্যাঁ, রণনীতি তৈরি করছিলাম আমরা। আমি তোদেরকে তোদের রণনীতি বুঝতে সাহায্য করছি। তোরা এখানে এসেছিলি দেবী কৌশিকীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমার সাথে যুদ্ধে জয়লাভ করবি। তাহলে বল, আমার সাথে যুদ্ধ করার সামর্থ্য আছে তোদের? এই তুচ্ছ নারী, আমাদের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করো না। তোমার কোনো ধারণা আছে তুমি কাকে যুদ্ধের জন্য আহ্বান করছো? দেবী কৌশিকীকে তো আমরা অবশ্যই নিয়ে যাব। আর যদি প্রশ্ন ওঠে তোমার, আমাদের মতো মহাযোদ্ধারা তোমার সাথে যুদ্ধ করে নিজের স্তর নামাতে পারবে না। ভালো কথা বলেছ ভ্রাতাচণ্ড। তোমাদের জন্য তো আমাদের এই অসুররাই যথেষ্ট। আমাদের স্তর ওদের থেকে নিম্ন অবশ্যই, তাই আমাদের সামনে পাঠিয়ে ওরা নিজেদের সুরক্ষিত করতে চাইছে। জগৎ জননীর সঙ্গে যুদ্ধ করব আমরা। তাহলে পাঠা, যাকে পাঠাতে চাস তাড়াতাড়ি পাঠা, কিন্তু মনে থাকে যেন তার মৃত্যুর পরে তোদের বিনাশও আমার হাতেই হবে। ব্যাস, আর সহ্য করবো না তোমার এই অনর্গল প্রলাপ। রুরু, যুদ্ধ করো, বিনাশ করো এর। আমার যুদ্ধ করা খুবই আবশ্যক। দ্বিধাগ্রস্ত হও না রুরু, যুদ্ধ করো, ভয় ত্যাগ করো, আর স্মরণ করো যে কত শক্তিশালী তুমি। অসুর মহানায়ক শুম্ভ কোন উদ্দেশ্যে তোমাকে এখানে পাঠিয়েছেন। আর একে দেখি যতই শক্তিশালী মনে হোক না কেন, শেষমেশ ও তো শুধুমাত্র একটা নারী, তাই না? আর এমন নারী যে তোমাকে অপমান করেছে, তোমাকে প্রহার করেছে, তার তো শুধু একটাই দণ্ড হওয়া উচিত, মৃত্যুদণ্ড। দাঁড়িও না, এগিয়ে এসো।
যোদ্ধার ধর্ম হলো যুদ্ধ করা, তাই আপনার সাথে যুদ্ধ অবশ্যই করব আমি। একদম ঠিক করেছো রুরু। এর হাত তুমি বেঁধে ফেলেছ নিজেদের আনন্দ প্রকাশ করার জন্য এতটা শীঘ্রতা করো না চণ্ড আর মুন্ড। এটা তো শুধুমাত্র সূচনা, এই যুদ্ধের পরিণাম এখনো বাকি আছে। একদম ঠিক করেছেন শক্তিশালী রুরু, বন্ধনে বেঁধে ফেলেছেন এই দেবীকে। অসুর মহাযোদ্ধা রুরুর জয় হোক, জয়। অসুর সম্প্রদায়ের জয়। রুরু মা কালীর হাত বন্ধনে আবদ্ধ করেছে, মা আর কিছুই করতে পারছে না। এত বড় দুঃসাহস! মাকে স্পর্শ করলো কি করে ও? এটা কি করে সম্ভব? মা কালীকে কে বন্দি বানাতে পারে? অবশ্যই এর মধ্যে মাতারই কোনো লীলা রয়েছে, যা এক্ষুনি আমাদের চোখের সামনে চলে আসবে। মা তো এই অসুরকে এক্ষুনি শিক্ষা দেবে, কিন্তু আমার তো দাদাকে নিয়ে চিন্তা হচ্ছে। ক্রোধের বশে দাদা আবার কোনো বড় অঘটন না ঘটিয়ে ফেলে। দেখলে তুমি? ভালো করে দেখে নাও দেবী কৌশিকী, কিভাবে আবার অসুর যোদ্ধা রুরু তোমার দেবী কালীকে আবদ্ধ করেছে। কারণ এরপরে তোমার সাথেও আমরা ঠিক এমনটাই করব। ঠিক এইভাবেই তোমাকে শেকলে বেঁধে নিজেদের সাথে নিয়ে যাব আমরা, নিজেদের সাথে নিয়ে যাব, নিজেদের সাথে নিয়ে যাব আমরা। শীঘ্রই ভঙ্গ হবে তোর এই ভ্রম। মূর্খ অসুর, আমায় বাঁধবি তুই? আরে আরে, আমি তো উপরে উঠছি, আমাকে নিচে নামান দেবী, আমাকে নিচে নামান। তাহলে নাও, এবার ভোগ করো নিজের দুঃসাহসিকতার পরিণাম। আমার হাত দ্বারা উৎপন্ন এই বন্ধন অতি সহজেই খণ্ডিত করেছেন উনি। এ কি হচ্ছে ভ্রাতামুণ্ড? ভ্রাতাচণ্ড দেবী রুরুর থেকে মুক্ত হলো কিভাবে? অসহনীয় পীড়া হচ্ছে আমার, ছেড়ে দিন আমায়, মাথা ছেড়ে দিন। ভ্রাতামুণ্ড, এই দেবী তো রুরুকে পরাজিত করে দিচ্ছে। হ্যাঁ ভ্রাতা, আমি তো অবাক। এই নারী এত শক্তিশালী কিভাবে হতে পারে? ছেড়ে দিন আমায় দেবী। নাও, ছেড়ে দিলাম তোমায়। রুরু তো আমাদের উপরে এসে পড়বে। আরে ভ্রাতামুণ্ড, রুরুর মতো এমন বিশালকায় অসুরকে তুলে ছুঁড়ে ফেললো এই দেবী। হ্যাঁ ভ্রাতাচণ্ড, সেটাই তো দেখছি আমি। আর এতক্ষণে আমাদের অনেক অসুরদের রুরুর আঘাতে মৃত্যু ঘটেছে। চণ্ডমুণ্ড, এই দুর্বল অসুরদের পাঠিয়ে সময় নষ্ট করছিস কেন? আয়,
নিজে এসে যুদ্ধ কর, যাতে এই যুদ্ধের এবং তোদের বিনাশ শীঘ্রই হয়। বারবার আমাদের বিনাশের উল্লেখ করছে এই দেবী। হ্যাঁ ভ্রাতাচণ্ড, সেটাই তো আমি শুনছি। এমনিতেও ওর সম্পূর্ণ ধ্যান জ্ঞান আমাদের সবাইকে বধ করা। এখনো আমার বধ উনি করেননি, তাই এই যুদ্ধ এখনো চলবে। এখনো আমার বধ উনি করেননি, তাই এই যুদ্ধ এখনো চলবে। অতি উত্তম রুরু, খুবই ভালো। হ্যাঁ রুরু, যাও বধ করো একে এবং প্রমাণিত করো যে তুমি মহাবলী রুরু। মূর্খের দল, তোমাদের সামনে এত কিছু ঘটিত হলো, কিন্তু এখনো বিভ্রান্ত হয়ে আছো। ভাবছো উনি কোনো সাধারণ নারী। সত্যকে স্বীকার করতে পারছো না। তোমাদের মূর্খতার জন্য মনে হচ্ছে আমায় বধ হতে হবে। আমি এই দেবীর শক্তির সাথে ভালোভাবে পরিচিত। ইনি হলেন জগৎ জননী, কিন্তু ভীতু নই আমি। এই যুদ্ধের পরিণাম জানা সত্ত্বেও একজন যোদ্ধার কর্তব্য পালন করব। আমার অন্তিম শ্বাস পর্যন্ত যুদ্ধ করবো এনার সাথে। এ কেমন মূর্খামি! ওই অসুর মায়ের শক্তি ওনার দৈবিকতায় অবগত, তবুও তার স্মরণে যাবার জায়গায় তার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। এটাই তো অসুরদের ধর্ম দাদা। মূর্খ অসুররা অহংকার আর ক্রোধের বশে নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন তারা উচিত আর অনুচিতের পার্থক্য ভুলে যায়। যেরকম রুরু সবকিছু জেনেও এক মিথ্যে কর্তব্য পালন করার জন্য মায়ের সঙ্গে যুদ্ধ করছে, আর মাকে পরাজিত করার চেষ্টা করে মূর্খতার প্রমাণ দিচ্ছে ও। আর ওর এই দুঃসাহস বিনাশের কারণ অবশ্যই হবে। এবার আমার প্রহারের সম্মুখীন হবেন জগৎ জননী। এ তো রুরুর ওপর আক্রমণ করতে চলেছে। হ্যাঁ ভ্রাতামুণ্ড, অদ্ভুত এই জগৎ জননীর যুদ্ধ কৌশল। উনি তো এই রুরুর সঙ্গে যুদ্ধ নয়, ক্রীড়া করছেন। আরে এক্ষুনি তো এখানে ছিলেন, হঠাৎ করে কোথায় চলে গেলেন দেবী? আমি এখানে রুরু। আমায় ক্ষমা করে দিন মাতা। ওই তো দেবী, উনি ওখানে ওপরে। রুরু, নিজের মৃত্যুর সম্মুখীন হও, নিজের মৃত্যুর সম্মুখীন হও, নিজের মৃত্যুর সম্মুখীন হও।
আমায় ক্ষমা করবেন জগৎ জননী। এই যুদ্ধ করতে আমি বাধ্য ছিলাম, আমায় ক্ষমা করবেন আপনি। জীবিত অবস্থায় আমি আপনার শরণাপন্ন হতে পারিনি, কিন্তু মৃত্যুর পরে আমায় আপনার স্মরণে অবশ্যই রাখবেন মাতা। এই সামান্য নারী রুরুকে বধ করে দিল। ওই রুরু যেন কি বলছিল? মাতা অনেক অসুরকে বধ করেছেন, আর সেই সব অসুরদের সব আমার উপর এসে পড়তো। এই মূর্খতাপূর্ণ যুদ্ধের তো এই পরিণামই হওয়ার ছিল। ভ্রাতাচণ্ড, এ তো বাস্তবে খুবই শক্তিশালী মনে হচ্ছে। এবার আমরা কি করব? না না ভ্রাতা মুন্ড, ভয়ভীত হব না আমরা। আমাদেরকে আমাদের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। নিজেদের আত্মবিশ্বাসকে ভঙ্গ হতে দিলে চলবে না। আমাদের শক্তির সামনে কোনো নারী টিকতে পারবে না। আর এমনিতেও কোনো শক্তি নয়, মায়া। আর মায়ার প্রয়োগ করছে। শক্তি নাকি মায়া? কিন্তু এ তো খুবই ভয়ানক। আর আমি এখনই মরতে চাই না। এমনই কতই বা বয়স হয়েছে আমার। আমি মৃত্যুর মুখে এখনই প্রবেশ করতে চাই না। সে আবার একটা নারীর হাতে। ভ্রাতা মুন্ড তো একেবারে সঠিক কথা বলছে। মায়া দিয়েই ও রুরুকে বধ করেছে। তবু বধ তো করেছেই। যদি আমরা ওর কাছাকাছি যাই তাহলে হয়তো আমাদেরও একই দুর্দশা হবে। মহিষ মন্ডরক, মহিষ মন্ডরক, কি হয়েছে? তুমি আমায় দেখে ওইদিকে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? কারণ আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে দিয়ে কি করাতে চাও। কি করাতে চাই? অর্থাৎ এটাই যে তুমি চাও যে আমি দেবীর সঙ্গে যুদ্ধ করি, কিন্তু সেটা আমি কখনোই করব না। কেন করবে না যুদ্ধ? আমরা তোমাকে আদেশ দিচ্ছি। আদেশ দিয়েছেন তো কি হয়েছে? আমি আপনার আদেশ পালন করব না। জান, করব না আমি যুদ্ধ। এই সিদ্ধান্ত তোমার। তাহলে তো আমি তোমাকে ভীষণ শাস্তি দেব। হ্যাঁ, ঠিক আছে, শাস্তি দেবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর শুধু আপনার সঙ্গেই কেন, আমি একাই আপনাদের দুজনকেই পরাজিত করতে পারি। আচ্ছা, তাহলে অসুর মহানায়ক শুম্ভকে যে কথা দিয়েছিলে তা ভুলে গেছো তুমি? সেই কথা তুমি রাখবে না? সেই একই কথা তো আপনিও ওনাকে দিয়েছিলেন। তাহলে যান, স্বয়ং গিয়ে যুদ্ধ করুন। আমি আপনাকে জগৎ জননীর হাতে পরাজিত হওয়ার আনন্দ অবশ্যই উপভোগ করব। এই, আমাদের অবজ্ঞা করার দুঃসাহস কথা থেকে পাও তুমি? অসুদ্রোহী তুমি, বিশ্বাসঘাতক তুমি। আমি আমার নিজের এই হাত দিয়ে তোমাকে বধ করব। আচ্ছা, সেটার জন্য তো আপনাকে আমার কাছে পৌঁছতে হবে। একবার আমার কাছে তো আসুন, তারপর দেখবেন কিভাবে আমি আমার সিংহের দ্বারা আপনাকে আঘাত করব। এমন আঘাত করব যে সারা জীবনের মতো আকাশে ঘুরতে থাকবে। এত দুঃসাহস এক্ষুনি তোমাকে বোঝাচ্ছে। আসুন না, আমিও দেখি আপনার কত সাহস। অসুর সেনাপতি মুন্ড আর মহিষ পণ্ডকের সাথে যুদ্ধ হতে চলেছে। থামো তোমরা দুজনে। না ভ্রাতা, কি হচ্ছে এখানে? কি করছো তোমরা দুজনে?
আমরা এখানে একে অপরের সাথে যুদ্ধ করতে আসিনি। আমি তোমাদের দুজনের কাছে অনুরোধ করছি, থামো, যুদ্ধ করো না তোমরা। আমি বলছি তোমাদের থামো। আমার সামনে থেকে সরে যাও ভ্রাতা, আমি এই দুষ্টর নেত্র বের করে নেব। এই ছাড়ো, বড় বড় কথা বলা বন্ধ করো। অনেক দেখেছি তোমার মতো যোদ্ধা, আমার নেত্র বের করে নেবে তুমি? তার পূর্বেই আমি আমার সিং দিয়ে তোমার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেব। শান্ত হও, শান্ত হও। ভ্রাতা চন্ড, তুমি এত ব্যাকুল কেন হচ্ছ? ভ্রাতা মুন্ড, তোমরা যদি একে অপরের সাথে যুদ্ধ করো তাহলে কি আমি ব্যাকুল হব না? ঠিক আছে, ঠিক আছে। কিছু ঠিক নেই। কি ঠিক আছে? তাকিয়ে দেখো দেবীর দিকে, দেখে মনে হচ্ছে উনি ক্ষুধার্ত। রক্তপান করবেন উনি, সবার রক্তপান। সেটা জানি আমি, তবেই শান্ত হবেন উনি। আরে, আমাকেও কিছু বলার সুযোগ দাও। আমার সিদ্ধান্তের মধ্যে বাধা সৃষ্টি করো না। শোনো, অত্যন্ত ভালো উপায় আছে আমার কাছে। অবশ্যই বের করো ভালো উপায়, শুধু আমি কিছুতে থাকবো না। আমরা সবাই আছি ওর মধ্যে, এবার সন্তুষ্ট তো? এবার আমার কথা মন দিয়ে শোনো। আমরা একা ওই নারীর সাথে যুদ্ধ করব না। যা করব একসাথে করব, একজোট হয়ে করব। যদিও মায়ার দ্বারা আমাদের যোদ্ধাদের বধ করে, তাহলে আমরাও আমাদের শক্তিকে একত্রিত করে ওর উপর আক্রমণ করব আর ওকে পরাস্ত করব। আমাদের শক্তি একত্রিত করতে হবে, কিন্তু কিভাবে? যাই হোক, আমার তো এই উপায় একেবারেই ভালো লাগছে না। ভ্রাতা মহিষ পৌণ্ড্রক, শোনো, আমি ভালো করেই জানি যে তোমার মহিষ বুদ্ধি, কিন্তু তোমার এই স্থূল বুদ্ধিকে একটু কাজে লাগাও। একটু ভাবার চেষ্টা করো, সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো যে যদি তুমি এই নারীর সাথে এখানে যুদ্ধ না করো, তাহলে ফেরার পর অসুর মহানায়ক শুম্ভ তোমায় কিন্তু উনি আস্ত রাখবেন না। ওনার স্তম্ভন শক্তি তোমার মনে আছে তো? শুকনো পাতার মতো ফটফট করতে করতে, রক্তের বমি করতে করতে মৃত্যুবরণ করতে হবে। এই মূর্খ তো ঠিক কথাই বলছে। দেবীর সঙ্গে যুদ্ধ করা ছাড়া আর কোনো উপায় নেই আমার। আর অহংকারী শুম্ভর হাতে মৃত্যুবরণ করার থেকে জগৎজননীর সঙ্গে যুদ্ধ করে মরে যাওয়া অনেক ভালো। ঠিক আছে, তাহলে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। কিন্তু তোমাদের দুজন ভ্রাতাকে যুদ্ধের জন্য বেশি উৎসাহিত মনে হচ্ছে না আমার। না না, এই সংশয় আবার কোথা থেকে উৎপন্ন হলো তোমার মনে? আমরা দুজনেও যুদ্ধ করব, অবশ্যই করব। আমরা সবাই একজোট হয়ে চারিদিক দিয়ে ওকে ঘিরে ধরবো আর একসাথেই ওর ওপরে প্রহার করব আর আক্রমণ করব। কি হয়েছে? শেষ হলো তোদের ষড়যন্ত্র? তাহলে কি ঠিক করলি বল? আমার সাথে যুদ্ধে এবার কে লিপ্ত হতে চলেছে? ব্যাস, অনেক কথা বলেছো তুমি। গরুর বধ অবশ্যই করেছো তুমি, কিন্তু এবার দেখবে তুমি কিভাবে তুমি মৃত্যুর কোলে ঢলে পড়ো। সবাই মিলে আক্রমণ করো আর পরাজিত করো ওই দুষ্ট নারীকে। আমাকে ক্ষমা করে দেবেন জগৎজননী, আমি এই যুদ্ধ করতে বাধ্য হচ্ছি।
এইবার এই অসুর মূর্খামি উদ্ধত্ত অপরাধের সব সীমা লঙ্ঘন করেছে। নিজেদের সেনাপতি বলে চণ্ড আর মুন্ড, আর এরকম এরকম ছলনায় ভরা এদের রণনীতি, ওদের নেতৃত্ব। সেনাপতি আর বড় যোদ্ধা হবার দরুন দুটো বড় অপরাধ করেছে। প্রথম, মাকে ঘিরে তার সঙ্গে যুদ্ধ করার নির্ণয়। একজন যোদ্ধা কখনো আরেকজন যোদ্ধাকে ঘিরে ধরে আক্রমণ করে না। আর দ্বিতীয়, সেনাপতি সৈন্যের সামনে থেকে নেতৃত্ব প্রদান করে। এই দুজন ভীতু অসুরের মতো নয়, যারা স্বয়ং পেছনে দাঁড়িয়ে আছে। আর ওরা মহিষ পণ্ডক আর তার সমস্ত সেনাকে ওদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এবার আমি এদের দুজনকে উচিত শিক্ষা দেব। এদেরকে বলবো যে এদের দ্বারা আবার ছলনা করা একেবারেই অনুচিত আর দণ্ডনীয়। দাদা, দেব সেনাপতি কুমার কার্তিক হঠাৎ করে চলে গেলেন কেন? আর কি বা করতে গেলেন? দাদার এভাবে যাওয়া উচিত নয়, আমাদের আটকাতে হবে। কারণ যদি দাদা চন্ডমুন্ডর সঙ্গে যুদ্ধ করে তাহলে অনর্থ হয়ে যাবে। ওনার হস্তক্ষেপে অসুরদের সাহস বাড়বে, আর এই যুদ্ধ আরো দীর্ঘ সময় ধরে চলবে। কারণ এই অসুরদের বধ শুধুমাত্র মায়ের হাতেই সম্ভব। নন্দী মশাই, আপনি এখানে পিতা আর ঋষি মার্কণ্ডেয়র সঙ্গে থাকুন। আমি ততক্ষণ দেবরাজ আর অন্য দেবতাদের সঙ্গে গিয়ে দাদাকে বুঝিয়ে যুদ্ধ করতে বারণ করি। আমার এটাই মনে হচ্ছে যে মাতার লীলার অনেক বড় পরিণাম হতে চলেছে, আর আমাকে তার সাক্ষী অবশ্যই হতে হবে। চণ্ড, অতি উত্তম পরিকল্পনা করেছ, যাতে শত্রুরাও বধ হবে আর আমরাও সুরক্ষিত থাকবো। আমরা অসুর সেনাপতি ভ্রাতামুণ্ড এমন একটা তুচ্ছ যুদ্ধে আমাদের মৃত্যু হবে, এটা একেবারেই অনুচিত। এবার এই মূর্খ মহিষ পণ্ডক আর অসুর সেনাকে যুদ্ধ করতে দাও এই কালীর সাথে। যখন এই যুদ্ধ শেষ হবে তখন আমরা দেবী কৌশিকীকে আমাদের বন্দী বানিয়ে নেব। তাহলে এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে এই চণ্ড আর মুন্ড। প্রণাম দেবী কালী, আপনার দ্বারাই আমি সৃষ্ট। আদেশ করুন, কি করতে হবে আমায়? তোমার নাম হলো দেবী চণ্ডমারি, আর তুমি এখানে অসুরদের বিনাশ করতে এসেছো। যাও আর গিয়ে মহিষ পণ্ডকের বধ করো। যথাজ্ঞা মাতা। এই নতুন নারী আবার কোথা থেকে প্রকট হলো? দুষ্ট অসুর, তুই নিজের মৃত্যুর মুখোমুখি হচ্ছিস।
এ তো আরো ভয়ঙ্কর শক্তিশালী। কত সহজে আমাদের অসুর সেনাদের বধ করে দিচ্ছে। দাদা, আমি জানি তুমি মায়ের সাহায্য করার জন্য আর থাকতে পারছো না। আমিও তাই করতে চাই দাদা, কিন্তু দেখো মা তো স্বয়ং এক সেনা সম। কি সহজেই এই অসুরদের সম্মুখীন হচ্ছে মা। তাই মায়ের এই যুদ্ধে আমাদের প্রয়োজন নেই দাদা। এবার তো চন্ড আর মুন্ডর পতনের সময়ও নিকটে। মহিষ পণ্ডরক, যেভাবে আমি এই অসুর সৈন্যদের শেষ করে দিয়েছি, সেভাবে এবার তোরও বিনাশ হতে চলেছে। তোমারও সেই অবস্থাই হবে মহিষ পণ্ডরক, যেমনটা ধূম্রলোচনার রুরুর হয়েছে। আমার ধাক্কায় প্রতিহত হবে তোমার ওই বাহন গাধা। আমাকে প্রহার করলেন দেবী, এবার তাহলে আমার আঘাতও আপনাকে সহ্য করতে হবে। আর যা কিছু সহ্য করার তা কেবল তোকেই করতে হবে দুষ্ট অসুর। উনি এত তীব্র গতিতে আমার চারিদিকে আবর্তিত হচ্ছেন যে আমি আমার দৃষ্টি নিবদ্ধ করতে পারছি না। এইবার হবে আসল লড়াই। এবার বুঝতে পারলে তো কত শক্তি আমাদের এই অসুর সেনাদের। আরে এই দেবী আবার কোথায় চলে গেল? যে দেবীকে আমি চোখেই দেখতে পাচ্ছি না, তাকে আমি আঘাত কি করে করব? কি হলো মহিষ পণ্ডরক? আমাকেই খুঁজছিস তাই তো? এখানেই দাঁড়িয়ে আছেন তাহলে। এবার তোর বিনাশের সময় এসেছে।
এর শাস্তি আপনাকে পেতে হবে। দেখলে তো ভ্রাতা মুন্ড কিভাবে মহিষ পুণ্ড্রক ওই দেবীর অস্ত্র এক নিমেষে ফেলে দিল। ব্যাস, এবার মহিষ পণ্ডকের উচিত ওর প্রাণ কেড়ে নেওয়া। নিজের অস্ত্র ছাড়া এবার কি করবেন দেবী? দুষ্ট অসুর, এবার তোর বিনাশ নিশ্চিত। দেবী চন্ডমারি এই অসুরকেও বধ করলো। মহেশ পুণ্ড্রকেরও বধ করে দিল। এই দেবী কত নির্মম ভাবে ওকে বধ করলো তুমি দেখলে ভ্রাতা? তুমি দেখলে ভ্রাতা মুন্ড? ভ্রাতা, 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 নিজেকে এই আতঙ্কের থেকে বাইরে বের করো ভ্রাতা চন্ড। যদিও রুরু আর মহিষ পণ্ডকে বধ করে তাতে এমন কি হয়েছে?
ভুলে যাও ওদের। কে ছিল তারা? দুজন দুর্বল অসুর। স্মরণ করো আমরা কারা, কত শক্তি আছে আমাদের কাছে। ব্রহ্মদেবের বরদান প্রাপ্ত করেছি আমরা, অতি বলশালী আমরা, চণ্ড আর মুন্ড আমরা। এরা দুজন আমাদের দেবীর পরাক্রমের প্রশংসা করেছে, তাতে আমাদের কি মনোবল ভেঙে গেছে নাকি? না ভ্রাতা, বিদ্যুৎ শক্তির অধিকারী আমরা। আমাদের কেউ পরাজিত করতে পারবে না। ঠিক বলেছ ভ্রাতা, তুমি একেবারে ঠিক বলেছ। অনেক হয়েছে সব মায়াজালের খেলা। যদি আমরা ওই কালীকে বধ করতে পারি এবং ওই কৌশিকীকে বন্দী করতে পারি, তাহলে অসুরদের ইতিহাসে আমাদের এই চণ্ডমুণ্ডের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভাবো ভ্রাতা, জগৎ জননীর ভক্ষক হব আমরা, সর্ব শক্তিশালী হব আমরা। যদি আমরা একে বধ করতে পারি, তাহলে ওই মিথ্যা অসুর তার মহানায়কের পদ থেকে সরিয়ে সম্পূর্ণ ত্রিলোকের প্রভু হব আমরা। হ্যাঁ ভ্রাতা, হ্যাঁ, শুম্ভ আর নিশুম্ভকে মৃত্যু প্রদান করব আমরা। আমরা হব অসুরদের মহানায়ক, আমরাই হব অসুরদের অধিপতি। ঠিক বলেছ ভ্রাতা, একদম ঠিক। তাই এই সুযোগের সদ ব্যবহার করো ভ্রাতা। এই দেবীকে বধ করে ত্রিলোকের রাজপদ প্রাপ্ত করব আমরা। রাজপদ, ত্রিলোকের রাজপদ, ঠিক বলেছ। এ তো তোমাদের সৌভাগ্য নারীরা, যে তোমাদের বিনাশ আমাদের মতন এমন শক্তিশালী ভ্রাতৃদ্বয়ের হাতে আছে। এত সবকিছু হওয়ার পরেও আমরা তোমাদের বিনাশ এত সহজে করব না। নিজেদের ভয়ঙ্কর বিনাশের জন্য তৈরি হও তোমরা। মূর্খ অসুরেরা, এখনো তোদের বিবেক, তোদের বুদ্ধি জাগ্রত হয়নি। তাহলে এইটাই সঠিক সময় তোদের বিনাশের। চণ্ড আর মুন্ড অবশ্যই শক্তিশালী, কিন্তু মা কালী, মা চণ্ডমারি আর মা কৌশিকীর ক্রোধ নিজের চরমে। এবার যা হবে তা ভালোই হবে। চিন্তা করো না দেবী, তোমার মৃত্যু অবশ্যই হবে, কিন্তু তাতে অধিক সময় আমরা নষ্ট করব না। কারণ তুমি তো হচ্ছ বাস্তবিক কাজে শুধুমাত্র বাধা, যাকে আমরা আমাদের পথ থেকে সরিয়ে আমাদের বাস্তবিক লক্ষ্য মানে দেবী কৌশিকীর কাছে পৌঁছে ওকে বন্দী করে নেব আমরা। মূর্খ অসুরেরা, তোদের মূর্খতা এবং অহংকারের কারণে তোদের বিনাশ হতে চলেছে। এখানে এসে তোরা যে শেষ যাত্রার চয়ন করেছিস তা হলো মৃত্যু, হলো মৃত্যু। আমার অসুর সেনারা, ওই তুচ্ছ নারীরা আমাদের সামনে মাথা তুলে দাঁড়ানোর, আমাদের যুদ্ধে আহ্বান জানানোর দুঃসাহস দেখিয়েছে, যার ভয়ঙ্কর শাস্তি ওদের পাওয়া উচিত। আমি জানি
তোমরা এদেরকে রুরু আর মহিষ পৌণ্ড্রকের বধ করতে দেখেছো, কিন্তু আমাকে বিশ্বাস করো, ওদেরকে দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। অসুর বীরেরা রুরু আর মহিষ পণ্ড্রক পরাজিত হয়েছে। তার কারণ হলো যুদ্ধের পূর্বেই তারা নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছিল। আতঙ্কিত ছিল এই দেবীর কাছে। আর যে যোদ্ধা যুদ্ধের পূর্বেই নিজের পরাজয় স্বীকার করে নেয়, তখন সে নিজের মৃত্যু নিজেই ডেকে নিয়ে আসে। মনে রেখো, অতি শক্তিশালী যোদ্ধা আমরা, শক্তিশালী অসুর সেনা আমরা। সাহসের সাথে যুদ্ধ করো আর বধ করো এই দেবীকে। সঠিক বলেছেন সেনাপতি চন্ডমুন্ড। নির্ভীক থাকবো আমরা, বিজয়ী হব আমরা। এই নারীদের বধ করব আমরা। অসুর শক্তির জয়, অসুর শক্তির জয়, অসুর শক্তির জয়, অসুর শক্তির জয়, অসুর শক্তির জয়। আমার বীর অসুরেরা, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, তোমাদের সামনে কোনো মহাযোদ্ধা নয়, বরং একটা তুচ্ছ নারী দাঁড়িয়ে আছে। ব্যাস, ওদেরকে বিনাশ করতে হবে তোমাদের। যে বীর অসুর এই নারীদের বিনাশ করতে পারবে, সে আমাদের পক্ষ থেকে একটা বড় পুরস্কার পাবে। সঠিক বলেছেন সেনাপতি চন্ড। দুর্বল নারীদের দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এদের বধ করবো আমরা, পুরস্কার অর্জন করব, বিজয়ী হয়ে ফিরবো এখান থেকে। উৎসাহিত হয়েছে আমাদের সেনারা, এবার এই দুষ্টর দমন অবশ্যই হবে। কি ধরনের ভীরু সেনাপতি তোরা দুজন? নিজেদেরকে পেছনে রেখে আমার সেনাদের এগিয়ে দিচ্ছিস তোরা? কি ধরনের সেনাপতি তোরা দুজন? আমরা নিচে কিভাবে এলাম? ওদেরকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দিয়ে ওদেরকে তোরা মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিস। সাহস যদি থাকে তাহলে নিজেরা এগিয়ে আয়, যুদ্ধ কর আমার সাথে। আমি তো তোমাকে খুব সহজেই মারতে চাইছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি আমার হাতেই মৃত্যু চাও। তাহলে ঠিক আছে, তাই হোক। তুই একা আমার সম্মুখীন কিছুতেই হতে পারবি না। তাহলে শোন মূর্খ, আমি তোকে আরো একটা সুযোগ দিচ্ছি। তুই আর তোর ভ্রাতা দুজনে মিলে আমার উপর আঘাত হান। আর আমি দেবী চন্ডমারি তোর সেনাদের বিনাশ করেছি। এত দুঃসাহস এই দুষ্ট নারীর, এর শাস্তিও পাবে। যাও বীর অসুরেরা, গিয়ে ওদের বিনাশ করো। আর আমরা এই দেবী কালীকে বধ করব। আক্রমণ করো, বধ করব আমরা দেবীদের। এগিয়ে চলো। আমাকে অনুমতি দিন মা। আজ তোদের প্রত্যেকের রক্ত বইবে এখানে। তোদের রক্ত দিয়েই রক্ত রঞ্জিত হবে এই রণভূমি। Oh!
তোমাকে আমরা চারিদিক থেকে ঘিরে ফেলেছি। আমাদের হাত থেকে তোমাকে রক্ষা কেউ করতে পারবে না। আজকে তোমার বধ অবশ্যই করব আমরা। কে কার বধ করবে তা তো এক্ষুনি স্পষ্ট হয়ে যাবে। এই দেবী কেমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাদের দেখে ভয়ভীত হয়েছে। কত ভীতু এই চণ্ড আর মুন্ড! তবেই তো যোদ্ধা ধর্ম উল্লঙ্ঘন করে মা কালীর ওপর একসাথে বহু অস্ত্র দিয়ে প্রহার করছে। হ্যাঁ দাদা, এরা কেবল বহু অস্ত্র দিয়েই নয়, বরং চালাকির দ্বারা প্রহার করেছে। এই চক্র মায়াবী। একজন যোদ্ধা একটা চক্রকেই আটকাতে পারে। যখন মা একটা চক্রকে আটকাবে, তখন বাকি চক্রগুলো মায়ের উপর আক্রমণ করবে। নারীকে দুর্বল যারা ভাবে তারা শক্তিশালী নয়, বরং তারাই দুর্বল।